नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघरे सकल बंधुके स्वागतम। आज आमी बानाচ্ছি एचोड़ेर तरकारी। किभाबे बानाय तोमरा देखते थाको। आमी प्रथमे एचोड़टाके नुन हलुद दिए सेদ্ধ करते देब। एकटा सीटी पड़बे, खूब सामान्य नुन दिए आर हलुद दिए सेদ্ধ करते देब। सेদ্ধ करे नी तारपरे आबार तोमादेर आमी देखाচ্ছি। कड़ाटा गरम करते दिलाम, एते आमी परिमाण मतो सर्षेर तेल देब। जारा सर्षेर तेल खाओ ना तारा सादा तेल दिए रान्ना करबे। 3 चामच सर्षेर तेल दिलाम। तेलटा गरम होले आमी आलुगुलो लाल लाल करे भेजे नेब। तेल आमार गरम हये गेछे, आलुगुलो आमी एबार दिए देब। लाल लाल करे भेजे निये आबार आमी तोमादेर देखाচ্ছি। आलुगुलो आमार लाल लाल करे भाजा हये गेछे, आलुगुलो आमी तुले निচ্ছি। आलुगुलो तुले निये एकई तेले आमी एचोड़गुलो भेजे नेब। एचोड़गुलो आमी लाल लाल करे भेजे नेब। एचोड़गुलो आमार लाल लाल करे भाजा हये गेछे, एचोड़गुलो आमी तुले नेब। ओई तेलेते 1 चामच तेल दिलाम। तेलटा गरम हये गेले ओई तेले दुटो तेजपाता, सामान्य जिरे फोड़ने दिलाम, दुटो माझारी साइजेर पेঁয়াজ दिलाम। पेঁয়াজটা लाल लाल करे भेजे निये आमी आबार तोमादेर देखाচ্ছি। पेঁয়াজটা लाल लाल हये गेছে, एते आमी एकटा गोटा टमेटो दिए दिलाम। टमेटो भेजे निये एते नुन, पेঁয়াজ टमेटो नरम हওয়ার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি। তোমরা চাইলে দেবে না, যারা পছন্দ করো না তারা দেবে না। টমেটোটা একটু নরম হোক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চলো দেখি টমেটোটা কত দূর হয়েছে। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এতে আমি কিছু মশলা দিয়ে দেব। 7-8 কোয়া রসুন আমি যেটা রেখে দিয়েছি এটা দেব। আর দেব আদা, শুকনো লঙ্কা পরিমাণ মতো, 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো আদা এটা আমি দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর এঁচোড়টা দেব। মশলাটা হোক ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় হয়েই এসেছে, এতে আমি আলু আর এঁচোড়টা ঢেলে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। অল্প জল দেব, অল্প জল দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এটা আমি কুকারে সেদ্ধ করতে দেব। হালকা করে ভেপার নিয়ে এসে আমি অফ করে দেব। এতে পরিমাণ মতো জল দেব।
কড়া ধুয়ে জলটা দিলাম, দিয়ে আমি কুকারটা বন্ধ করে দেব, দিয়ে তারপরে হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। তরকারি আমার হয়ে গেছে, তরকারিটা ফুটছে, এতে আমি একটু গরম মশলা দিয়ে আমি বন্ধ করে দেব। এতে আমি এই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিলাম স্বাদ অনুপাতে, দিয়ে এটা আমি মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার তরকারি হয়ে গেছে। আজকে এঁচোড়ের তরকারি আমার এখানেই শেষ। আবার আসবো নতুন একটা রান্না নিয়ে। আর নমস্কার। এঁচোড়ের তরকারি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে।